জুন ইয়ং পার্ক একজন ত্বক ও সৌন্দর্য বৃদ্ধির চিকিৎসক, যিনি আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতায় দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিত্বও করেছেন। সোলের একটি স্কিন কেয়ার ক্লিনিকের পরিচালক হিসেবে তিনি জানেন ব্যবসা চালানোর ক্ষেত্রে নিজের চেহারাটা কতটা গুরুত্বপূর্ণ। সাধারণত পুরুষ ক্লায়েন্টরা ত্বকের রং বা চোয়ালের গড়ন নিয়ে প্রশ্ন করেন, কারণ আমার চোয়ালটা বেশ ধারালো। আমাকে দেখেই তারা জিজ্ঞেস করেন কিভাবে আরো ফর্সা হওয়া যায়। ইনস্টাগ্রামে তার লক্ষাধিক ফলোয়ার। ডক্টর পার্ক জানান অনেক তরুণ ক্লায়েন্ট তার কাছে আসেন মুখটা আরেকটু সুন্দর করতে, যাতে জীবনে আর্থিক সুযোগ সুবিধা বাড়ে। ম্যাডিসনও এসছেন একই কারণে। বেশ কয়েক বছর আগে আমি প্রচুর লেজার ট্রিটমেন্ট করিয়েছিলাম, গালে বোটক্সও করিয়েছিলাম, যাতে মুখটা একটু রোগা দেখায়। তারপর আমার আত্মবিশ্বাস অনেক বেড়ে যায়, ত্বকের স্বাস্থ্য ভালো হয়, ফর্সা ও উজ্জ্বল হয়ে ওঠে। এর ফলে আমার কাজের ক্ষেত্রেও আত্মবিশ্বাস বাড়ে। এখন আগের তুলনায় অনেক বেশি রোজগারও করছি। ডক্টর পার্কের ক্লিনিক গ্যাংনামে, যেখানে 1 বর্গমাইল এলাকাতেই 400-রও বেশি কসমেটিক ও প্লাস্টিক সার্জারি সেন্টার আছে। এই তীব্র প্রতিযোগিতার ফলে দামও তুলনামূলকভাবে কমে যায়। নিখুঁত মুখের বিজ্ঞাপন এখন সর্বত্র, আকাশ ছোঁয়া বহুতল থেকে দোকানের জানলায়, এমনকি বাসেও। কিছু বিজ্ঞাপন আবার ছাত্রছাত্রীদের টার্গেট করে চাকরির ইন্টারভিউর প্রস্তুতির জন্য সৌন্দর্য বৃদ্ধির প্যাকেজ বিক্রি করে। দেশের অন্যতম নামী প্রতিষ্ঠান উয়া ক্লিনিকের দেশ বিদেশ থেকে এত চাহিদা যে বিল্ডিং এর একাধিক তলা জুড়ে তাদের কাজ। নাকের অস্ত্রোপচার শুরু হয় $3500 মার্কিন থেকে, যা যুক্তরাষ্ট্রের দামের প্রায় অর্ধেক। উয়ার সিইও ও প্রধান সার্জন ডক্টর কিম ইউ জুং এর মতে কসমেটিক চিকিৎসা একটি সামাজিক হাতিয়ার। কোরিয়ার সমাজে বাহ্যিক সৌন্দর্যের একটা গুরুত্ব আছে। অনেকেই এটাকে সামাজিক প্রতিযোগিতার এক রূপ বলে মনে করেন। তাই চাকরি বেছে নেওয়ার আগে বা ইন্টারভিউয়ের আগে অনেকেই ভালো ইমপ্রেশন তৈরি করার জন্য এই ধরনের চিকিৎসা করান। এই ধরনের ক্লিনিকগুলো একটাই ভাবনা বিক্রি করে, পালিশ করা মুখশ্রী খুলে দিতে পারে পেশার জগতের দরজা। আর নদীর ওপারে হংডে একটি বিশ্ববিদ্যালয় এলাকা, যেখানে পড়ুয়া ও সদ্য স্নাতকরা এই সামাজিক প্রত্যাশার সঙ্গে কিভাবে মানিয়ে চলতে হয় তা শিখতে শুরু করেছে। অনেক গবেষণা বলে দক্ষিণ কোরিয়ায় এখনো কিছু নিয়োগকর্তা চেহারার ভিত্তিতে কর্মী বাছাই করেন, এবং দেশের বেশিরভাগ সংস্থা এখনো সিভির সঙ্গে ছবি চায়। তরুণদের মধ্যে সৌন্দর্য নিয়ে এই চাপের কারণে এই ধরনের ব্যবসা গড়ে উঠেছে। এটা কার্যত এক ধরনের ফটোশপ, যেটি সিভির জন্য নিখুঁত ছবি তৈরিতে বিশেষজ্ঞ। এই প্রক্রিয়াটা বুঝতে আমি নিজেই প্রতিটি ধাপের মধ্যে দিয়ে গেলাম। ফটোবির মালিক জানান যে তিনি ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী পরিষেবা দেন। যারা সেবা খাতে চাকরি করতে চান, আমরা তাদের আরো উজ্জ্বল ও বন্ধুভাবাপন্ন দেখানোর চেষ্টা করি। আর সেলসের কাজ হলেও তাদের বিশ্বাসযোগ্য দেখানোটাই মূল লক্ষ্য। এডিটর আমার ত্বক মসৃণ করলেন, চোয়াল আরও ধারালো করলেন। কোরিয়ার অনেক তরুণ পেশার জায়গায় নজর কাড়তে এগুলো করান। আর এই ক্ষেত্রে যে প্রশ্নটা উঠছে তা হলো, এটা কি সত্যিই রোজগারের সুযোগ তৈরি করছে, নাকি বৈষম্যকে আরো বাড়িয়ে দিচ্ছে?